প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতির বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চট্টগ্রামে কর্মবিরতির কি কোনো প্রভাব পড়েছে? এছাড়া শিক্ষকরা আসলে কি বল? ধন্যবাদ মনিরা বিলাসী আপনাকে। দেখতে পাচ্ছেন শিক্ষকরা, আমরা দেখতে পাচ্ছি অলস সময় কাটাচ্ছে। সকাল থেকে শিক্ষার্থীরা এসেছেন, যেহেতু সহকারী শিক্ষকদের যে কর্মবিরতি শুরু হয়েছে, তো কর্মবিরতি তারা পালন করছেন। আমরা দেখতে পাচ্ছি তারা অলস সময় কাটাচ্ছেন, তবে সবাই স্ব স্কুলে কিন্তু তারা হাজির হয়েছেন। কিন্তু দেখা যাচ্ছে ক্লাস চলছে, ক্লাস করা হচ্ছে। এখানে অতিথি শিক্ষক যারা আছে তারা ক্লাস করছে, একই সাথে প্রধান শিক্ষক আছেন তারাও ক্লাস করছে, একই সাথে এখানে যারা সিনিয়র শিক্ষার্থী রয়েছে তো তাদের দিয়ে কিন্তু আসলে ছোটদের ক্লাস চালিয়ে যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। সব মিলে বলা যায় কিন্তু এখানে শিক্ষকদের যে কর্মবিরতি, তাদের যে 10ম গ্রেড সহ 3 দফা দাবি, সেই দাবিতে এখনও পর্যন্ত তারা অনড় রয়েছেন। তারা বলছে তাদের যে দাবি মানা হবে না, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু তাদের আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা এখানে শিক্ষকরা আছেন, তাদের সাথে একটু কথা বলার জন্য চাচ্ছি, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। ক্লাস কি একেবারে বর্জন আপনাদের? ধন্যবাদ। আমরা আজকে থেকে কর্মবিরতিতে যাচ্ছি, তো ক্লাস আপাতত হচ্ছে না, এটা বলতে পারছি। আচ্ছা, ক্লাস করছেন না? হ্যাঁ, আমরা ক্লাস করছি না, কারণ শিক্ষকদের উপর আমাদের হামলার জন্য আমরা আসলেই তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই জন্য আমাদের কর্মবিরতি 10ম গ্রেড তো আছেই, এটা চলবে আন্দোলনটা, কিন্তু কেন শুধু শুধু আমাদের উপর এরকম একটা আঘাত আনলো, এই ধরনের সাউন্ড গ্রেনেড, মানে এটা আসলে ভাবা যায় না। খুব খারাপ লাগছে। আমাদের দাবি তো 3টা আছে, 10ম গ্রেড, তারপর শতভাগ পদোন্নতি, আর উচ্চতর, হ্যাঁ 10 আর 16 যে ইয়াটা আছে ওটা আমরা উচ্চতর স্কেলটা পাওয়ার জন্য। কিন্তু এখন কথা হচ্ছে এটা তো চলবে, এটা আলাদা, এটার জন্য তো আমরা করে যাচ্ছি, আগেও করেছি, কিন্তু হঠাৎ এই ধরনের একটা আচরণ আসলে আমরা মেনে নিতে পারছি না। অনেক ধন্যবাদ। এখানে শিক্ষক যারা আছে তাদের সাথে আমরা কথা বলেছি। এখানে আরও কয়েকজন শিক্ষকের সাথে একটু কথা বলতে চাচ্ছি, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি যে ক্লাস কি চলছে কিনা আপনাদের? না, শ্রেণীকক্ষের কার্যক্রম চলছে না, কিন্তু আমরা বাচ্চাদেরকে শৃঙ্খলা, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেই জন্য আমরা বাচ্চাদেরকে মানে মনিটর করছি, কিন্তু ক্লাস হচ্ছে না। অনেক ধন্যবাদ। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি, আমার সহকর্মী অপেক্ষা করছে কুল্লায় মাকসুদের কাছে। জি ধন্যবাদ জয়। চট্টগ্রামের মতো খুলনায় কিন্তু এই শিক্ষকদের যে 3 দফা দাবি, যে আন্দোলন কর্মবিরতি, তার প্রভাব পড়েছে। তবে খুলনায় কিন্তু আসলে সহকারী শিক্ষকদের মধ্যে দ্বিধা বিভক্তি আছে। এখানকার শিক্ষকরা বলছেন যে শিক্ষকদের যে 15টি সংগঠন আছে, সেই 15টি সংগঠনের মধ্যে 4টি সংগঠন যে কর্মবিরতিতে গিয়েছে, এবং বাকি যে 11টি সংগঠন তারা কিন্তু এখনও 15 নভেম্বর পর্যন্ত একটা আলটিমেটাম দিয়ে তারা কিন্তু ক্লাস নিচ্ছেন সীমিত পরিসরে। আমরা যখন খুলনায় বিভিন্ন স্কুলে গিয়েছি, দেখেছি কিছু কিছু স্কুলে যেমন কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা, শীতলতা আছে, আবার কোনো কোনো স্কুলে কিন্তু শিক্ষকরা কিন্তু দাবি আদায়ের ক্লাসও নিচ্ছেন। আমরা শিক্ষক নেতাদের সাথে কথা বলেছি। আমরা যদি একজন শিক্ষক নেতার সাথে কথা বলতে চাই, উনি বাংলাদেশ সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মুনির হোসেন। যে আপনারা আসলে কোন দাবি নিয়ে কি কর্মসূচি দিয়েছেন, কর্মবিরতি আদৌ পালন করছেন কিনা? ধন্যবাদ। আমাদের 11টা সংগঠনের একটা জোট আছে, সেই জোটের এটা কর্মবিরতি না বা জোটের কর্মসূচিও না। তবে আমাদের অন্য যে বাকি শিক্ষকগুলো আছে, সেই শিক্ষকগুলো নিয়ে ওরা একটা কর্মসূচির ভিতরে ওদের অবস্থান কর্মসূচি ওরা পালন করতেছিল। শিক্ষকরা 3টা দাবি নিয়ে, তাদের দাবি ছিল 10ম গ্রেড সহকারী শিক্ষকদের 10ম গ্রেড 100% পদোন্নতি, এবং 10 এবং 16 যে আছে যে উচ্চতর গ্রেডের দাবি পূরণ না হলে আপনারা কি করবেন? দাবি পূরণ না হলে আমরা নতুন কর্মসূচি আমরা অলরেডি 1 নভেম্বরের প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা জানিয়েছি। আমরা আমাদের কর্মবিরতি
পূর্ণ 22, 23 এবং 25, 26 এবং 27 তারিখে আমাদের কর্মসূচি ঘোষণা করা আছে। এটা আমরা যদি 15 তারিখে আলটিমেটাম দেওয়া আছে, 15 তারিখের মধ্যে যদি দাবি দেওয়ার কোনো দৃশ্যমান কোনো প্রজ্ঞাপন না আসে, তখন আমরা পরবর্তী কর্মসূচিতে যাব। বার্ষিক পরীক্ষা বর্জনের একটা মনে হয় কর্মসূচি আপনারা ঘোষণা করেছেন। হ্যাঁ, আমরা পরবর্তী 27 তারিখে যে আমাদের অধিদপ্তরের যে কর্মসূচি, সেটা অবস্থান ধর্মঘট, ওই একদিনের ভিতরে যদি পালন না হয়, তখন আমরা বার্ষিক পরীক্ষা বর্জনেরও কথা আমরা বলেছি। যে আপনি শুনছিলেন যে এখানে একটা তথ্য জানিয়ে রাখতে চাই, গতকাল কিন্তু খুলনায় প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা এসেছিলেন। তিনি কড়া হুঁশিয়ারি দিয়েছেন যে অযৌক্তিক আন্দোলনের নামে যদি কেউ পড়াশোনায় বিঘ্নিত করে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তো এই কারণে শিক্ষকদের মধ্যে দ্বিধা বিভক্তি আছে। এই ছিল খুলনা থেকে সর্বশেষ। আমরা একই সংবাদ জানবো লালমনিরহাটে আমাদের প্রতিনিধি রবিউলের কাছে। রবিউল। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আমাদের লালমনিরহাটে কিন্তু সারা বাংলাদেশের ন্যায় কিন্তু এখানে প্রাথমিক শিক্ষকদের কিন্তু কর্মবিরতি চলছে। আপনারা জানেন যে 10ম গ্রেড সহ 3 দফা দাবি এবং গতকালকে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের গ্রেনেড নিক্ষেপ এবং সাউন্ড গ্রেড থেকে শুরু করে লাঠিচার্জ এবং শিক্ষকদের গ্রেপ্তারের প্রতিবাদে কিন্তু লালমনিরহাটে কিন্তু শিক্ষকদের কর্মবিরতি চলছে। আমরা যেখানে রয়েছি, এটি একটি হাতীবান্ধা উপজেলার আমেনা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে এখনো পর্যন্ত কোনো শিক্ষক কিন্তু ক্লাস নেয়নি এবং শিক্ষার্থীরা বসে আছেন এবং শিক্ষকদের দাবি জানিয়েছেন যে আমাদের দাবি না মানা পর্যন্ত কিন্তু তারা কর্মবিরতি পালন করবেন। এবং পাশাপাশি আমরা দেখছি শিক্ষার্থীরা বসে আছে এবং এখন পর্যন্ত কোনো শিক্ষক কিন্তু যায়নি। আমি তোমার সাথে কথা বলতে চাই, এখন পর্যন্ত কোনো শিক্ষক তোমাদের ক্লাসে আসছে কিনা? না, আসে নাই। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম একজন শিক্ষক কিন্তু এখনো পর্যন্ত শ্রেণীকক্ষে আসেনি। তাদের দাবি কিন্তু বলছে যে শিক্ষকদের গ্রেপ্তার এবং লাঠিচার্জের প্রতিবাদে কিন্তু তারা কর্মবিরতি পালন করছে। এর আগে আমরা দেখেছি লালমনিরহাট জেলা শিক্ষা কর্মকর্তা এবং তিনি কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষকরা আছে তাদের শিক্ষকদের ক্লাস শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার জন্য কিন্তু শিক্ষকদের নির্দেশনা দিয়েছেন এবং পাশাপাশি আপনারা জানেন যে এবং শিক্ষকদের দাবি না মানা পর্যন্ত কিন্তু তারা ক্লাস শ্রেণীকক্ষে যাবে না। এবং আমরা এই বিদ্যালয়ের যে চিত্রটা রয়েছে, শিক্ষকরা বিদ্যালয়ে আসলে কিন্তু তারা এখন পর্যন্ত কিন্তু তারা শ্রেণীকক্ষে যায়নি। এই অবস্থায় রয়েছে। শিক্ষার্থীরা উপস্থিত থাকলেও কিন্তু তারা জানে। এদিকে অভিভাবকরা কিন্তু সংশয় প্রকাশ করছে। আপনার আগামী ডিসেম্বরে কিন্তু বার্ষিক পরীক্ষা শিক্ষার্থীদের হবে, এ নিয়ে কিন্তু তারা সংশয় রয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি দিনাজপুর পলাশের কাছে, সেখানকার সংবাদ জানতে। ধন্যবাদ রবিউল। আপনাকে একটু জানিয়ে রাখি, আপনি লালমনিরহাটের খবর জানাচ্ছিলেন। দিনাজপুরেও কিন্তু একই চিত্র রয়েছে। সারা দেশের মধ্যেও কিন্তু আমরা দেখেছি সকাল থেকেই বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান, প্রাইমারি স্কুলগুলোতে আমরা কিন্তু গিয়েছিলাম। সেখানে কিন্তু দেখছি আসলে শিক্ষকরা কিন্তু আসলেও তারা কিন্তু হাজিরা খাতায় স্বাক্ষর করার পরে কিন্তু তাদের রুমেই বসেছিলেন এবং ক্লাসরুমে কিন্তু তারা যাননি। এদিকে কিন্তু শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ক্লাসরুমে রয়েছেন, কেউ কেউ বাসায় চলে যাচ্ছেন এবং অভিভাবকরাও কিন্তু অপেক্ষা করছেন। আসলে তারাও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন যে কখন আসলে ক্লাস শুরু হবে বা তারাও বলতে পারছেন না। তো আপনি তো জানেনই আসলে যে সারা দেশের মতো কিন্তু দিনাজপুরেও কিন্তু এই কর্মসূচি তাদের কিন্তু চলছে এবং বিশেষ করে অভিভাবকদের সাথে আমি কথা বলেছি। তারা বলছেন যে আসলে এই চূড়ান্ত পরীক্ষার আগে যদি এরকম একটি ঘটনা তাদের আসলে অনাকাঙ্ক্ষিত এই ঘটনা কিন্তু তারা কিন্তু বলছেন যে আসলে শিক্ষার্থী যারা রয়েছেন তাদের বাচ্চাদের কিন্তু অনেকটাই পড়াশোনার ক্ষতি হবে এবং পাশাপাশি সহকারী শিক্ষকদের সাথে আমি কথা বলি। তারা বলছেন যে আসলে কেন্দ্রের যে দাবি এবং সেই দাবির কিন্তু অনুযায়ী কিন্তু তারাও কিন্তু একমত এবং এই অবস্থা চলতে থাকলে আসলে যারা শিক্ষক এবং যারা সহকারী শিক্ষক রয়েছেন তারাও কিন্তু আসলে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন। তো দিনাজপুরে এই ছিল চিত্র। এখন চলে যাব ঢাকায়। আমাদের সহকর্মী রয়েছে তারাবি, তিনি জানাবেন সেখানকার পরিস্থিতি। জানাবেন। পলাশ, ধন্যবাদ আপনাকে। আমি এখন আছি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে, যেখানে
টানা দ্বিতীয় দিনের মতো প্রাথমিক সরকারি বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এখানে আন্দোলন কর্মসূচি করছেন। তাদের দাবি হচ্ছে 3 দফা। 3 দফার মধ্যে প্রথম দাবি হচ্ছে যে তাদের যে মূল পে স্কেল রয়েছে সেটি যেন 10ম গ্রেডে নেওয়া হয়। এরই দাবিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সহকারী শিক্ষক যারা রয়েছেন তারা শহীদ মিনারে এসে জড়ো হয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাইছি, গতকালকে তারা এই দাবি নিয়ে যখন যমুনা অভিমুখে রওনা দিয়েছিল সেখানে কিন্তু পুলিশের বাধার সম্মুখীন হয় এবং পুলিশের সাথে ধাওয়া পাল্টার ঘটনার পরেই পুলিশ এখান থেকে 5 জন শিক্ষককে গ্রেফতার করে নিয়ে যায় এবং শিক্ষকরা বলছেন যে 5 জন শিক্ষককে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে, অনতিবিলম্বে যেন তাদেরকে মুক্ত করে দেওয়া হয় এবং শিক্ষকরা বলছেন যতক্ষণ পর্যন্ত না তাদের দাবিদারগুলো মেনে না নেওয়া হয় ততক্ষণ পর্যন্ত তারা এখানে আন্দোলন চালিয়ে যাবেন। আপনারা দেখেছেন যে গতকাল রাতেও কিন্তু তাদের যে সহকর্মীরা ছিল 5 জন শিক্ষক, তাদের মুক্তির দাবিতে তারা মোমবাতি প্রজ্বলন করে। এরপরে কিন্তু তারা সারা রাত এই শহীদ মিনারের অবস্থান নেয়। এখনো পর্যন্ত তারা এই শহীদ মিনারের অবস্থান অংশগ্রহণ করছে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে তাদের যে দাবিটি রয়েছে যে 13 গ্রেড থেকে 10ম গ্রেডে যাওয়া, এটি সম্পূর্ণ অযৌক্তিক। কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বেশ কিছুদিন আগে এপ্রিল মাসে সরকার থেকে একটি আদেশ জারি করা হয়েছিল যারা 13তম গ্রেডের 11তম গ্রেড থেকে 10ম গ্রেডে নেওয়া। এখন সহকারী শিক্ষক যারা রয়েছেন তারা বলছেন এতে করে তাদের সাথে বৈষম্য হয়েছে। আপনাদেরকে সর্বশেষ জানিয়ে রাখতে চাই যে এখানকার শিক্ষকরা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের যে সহকর্মীরা রয়েছে 5 জন, তাদেরকে যতক্ষণ পর্যন্ত সরকার মুক্ত না করে, জেল থেকে বের না করে, ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং যতক্ষণ পর্যন্ত তাদের 3 দফা দাবি পূরণ না হয় ততক্ষণ পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি থেকে সরবেন না। জি, এখন আমরা চলে যাচ্ছি সরাসরি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে।